রোগীর কিডনি থেকে প্রস্রাবের মধ্যে দিয়ে 4টি পাথর বের করে ফের খবরের শিরোনামে আসলেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। ময়নাগুড়ির রামশাহী পানবাড়ি এলাকার বাসিন্দা মিন্টু সরকার দীর্ঘ 6-7 মাস সময় ধরে কিডনিতে 2টি পাথরের সমস্যায় ভুগছিলেন, যার মধ্যে বড়টির আয়তন 13 mm ও ছোটটি 7 mm। কিডনিতে পাথরের সমস্যা শুরু হওয়ার পর শিলিগুড়িতে দীর্ঘ 5-6 মাস চিকিৎসা করেন মিন্টু বাবু, কিন্তু সেই চিকিৎসা সমস্যা মেটেনি। তার অবশেষে সামাজিক মাধ্যমে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের বিষয়ে জেনে মেখলিগঞ্জে আসেন তিনি। মাত্র 3 বার বাবলুবাবুর কাছে এসে ওষুধ নিয়ে তার কথা মতো ওষুধ চালিয়ে যান তিনি, আর তাতেই মুশকিল আসান হলো। অপারেশন করলে একদিকে যেমন প্রচুর টাকার প্রয়োজন, তেমনি অন্যদিকে তাকে মানসিক অশান্তিও। তাই পাথরের সমস্যায় মেখলিগঞ্জ বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের কাছে একবার আসার পরামর্শ দিয়েছেন মিন্টু বাবু। পাশাপাশি বাবলুবাবুর কাছে চিকিৎসা করাতে এলে কম খরচে অল্প সময়ে পাথরের সমস্যা যে 100% মিটবে সেই গ্যারেন্টিও দিয়েছেন তিনি। মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের হাত যশে পশ্চিমবঙ্গ, তার পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য সহ পার্শ্ববর্তী দেশের বিভিন্ন রোগীরা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে ছুটে আসছেন মেখলিগঞ্জে। পাথরের চিকিৎসায় মাইল ফলক স্থাপন করেছেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মন। সমাজসেবী হিসেবে সমাজের দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে কোচবিহার জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এই বিষয়ে কি বললেন রোগী মিন্টু সরকার ও মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। আমার নাম মিন্টু সরকার, আমার বাড়ি হচ্ছে রামশাহী পানবাড়িতে। আমি আসছিলাম, আমার ধরো 6-7 মাস আগে আমার পাথর ধরা পড়ছিল। পাথর ধরার পরে আমি ডাক্তারবাবু মোবাইলে খোঁজ পাই এখানে আসছিলাম, এসে দেখাইছিলাম। 3-4 বার ওষুধ নিয়ে গেছি, এতে আমার পাথর গলে ভাঙে বের হয়ে গেছে। কালকে বের হয়ে গেছে। পাথরের সাইজ ছিল 13 mm একটা, আর একটা 7 mm ছিল। কালকে বের হয়ে গেছে, তাতে তো অনেক আরাম, আমি খুশি। আজকে ডাক্তারবাবুকে ফোন করে বলছিলাম, ডাক্তারবাবু আসতে বলছিল, এখন ডাক্তারকে বলবো দেখাইতে, দেখবে। এখন পাথর ছিল 2টা, একটা 13 mm, একটা 7 mm। এখন সব ভাঙে বেড়েছে, 3-4টা বেড়েছে। আগে আমি চিকিৎসা করাইছিলাম 5-6 মাস শিলিগুড়িতে, সেখানে তো কোনো রকম কাজে হয়েছে বুঝতেই পারিনি। আমি 5-6 মাস চিকিৎসা ওষুধ খাইছিলাম, কোনো বুঝতেই পারিনি। ডাক্তারবাবু এখানে এসে আমি 3 বার ওষুধ নিয়ে গেছিলাম, 3-4 বার। তাতে তো অনেকটা আরাম পেয়েছি, মানে বেরও হয়ে গেল। আমি মানুষকে পরামর্শ দিব যে ডাক্তারবাবু এখানে আসো, চিকিৎসা করো, বেশি দিন লাগবে না, পাথর গ্যারান্টি বের হয়ে যাবে। এটা অপারেশন করলে তো বহুত টাকা খরচা হয়, তার থেকে এটা বেটার, খুব ভালো। ওষুধ খেয়ে বের করা খুব ভালো। এটা আমি আসছিলাম 3-4 মাস হয়, 3-4 মাস হয়। নমস্কার। এটা নতুন কোনো বিষয় নয়, প্রতিদিন এটা হচ্ছে। কোথাও না কোথাও যত বেশি কোথাও না কোথাও বের হচ্ছে, সবাই ফোন করে আসতে। মিন্টুবাবু, ওনার বাড়ি হচ্ছে রামশাহী, জলপাইগুড়ি জেলার পানবাড়িতে। উনি কালকে আমাকে ফোন করে, আজ সকালে ফোন করে যে দাদা আমি কালকে 4টা মাথা বেরিয়েছে, আমি আসবো। তাহলে দেখলাম যে বড় পাথরটা হচ্ছে 13 mm, ছোটো 7 mm। গুড়ি ছিল, সেটাও বের হলো, 4টা বড় পাওয়া গেল। তো এটাই বলবো, ওনার সুস্থতা দেখে আমিও গর্ববোধ করছি যে ওষুধ খেয়ে ওনার যে কাজ হয়েছে সেটাই আমি আনন্দিত। আর এটাই মনে করবো, সঠিকভাবে হোমিওপ্যাথি ওষুধ খেলে এবং সঠিকভাবে প্রয়োগ করলে যে কাজ হয়, এটা বাস্তব প্রমাণ করে তা দেখা যায়। তো সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দিব, যারা যারা বাইরে চিকিৎসা করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে, যারা এই সমস্ত পাথরের সমস্যায়, টিউমারের সমস্যায়, সিস্টের সমস্যায় ভুগছেন, তারা একবার অত্যন্ত যোগাযোগ করুন। সোম থেকে শনিবার দোকান খোলা, চেম্বার খোলা থাকে, এবং আপনারা আসুন। আমি আমার চেষ্টা মতো আমি যতটা পারি সুস্থ করার চেষ্টা করব।